নমস্কার, আমি আকাশ। প্রথমবার প্রিয়জিৎ দাস। তো আমি বলতে চলেছি আমার বয়স তখন, তো সেই মুহূর্তে আমি কাজ করতাম রয়বাড়ি বলে একটি জায়গায়। একদিন রাত্রিবেলা আমি ওখানে যাই, একা গেছিলে? একাই। হঠাৎ করে একটি আওয়াজ পাই আমি। তখন না আমি খুব ভয় লেগে গেছিল যে কি ওখানে। বসতে বলতে কাপড়ের অনেক লাট থাকে, সেই কাপড়ের উপরে বসে বসে আমি ফোন ঘাটছি। ফোন ঘাটার পর হঠাৎ দেখতে পাচ্ছি কিছু একটা ওখানে আছে, নেগেটিভ এনার্জি আছে, আমি বুঝতে পারছি। এবার পরের দিনে আমার ভীষণ জ্বর। তুমি বলছো? হ্যাঁ, আমি জ্বরে আচ্ছা, না ওইদিকে না, বলছে আমাকে, বলছে তুমি যাবে, বলছে তোমরা এখানে কাজ করছো, কাজ করো, ওইদিকে যাবে। মানে আমি বললাম একজন মারা গেছিল, ঠিক আছে। মারা যাওয়ার পরে মানে ওনাকে ওখানে অনেক দিন রাখা হয়েছিল। ওর ওখানে গাছ ছিল, বট গাছ। আচ্ছা। ওই বট গাছটা কেটে দিয়েছিল। আর না হবকা লাইটটা অফ হয়ে গেছে। হঠাৎ লাইটটা অফ হয়ে গেল? লাইটটা অফ হয়ে গেছে কোনো কারণ ছাড়াই লাইটটা অফ হয়ে গেল? কারণ ছাড়া। আচ্ছা। অন্যদিকের আলো জ্বলছে কিন্তু বুঝতে পারলাম। ওই লাইটটা অফ ওরকম ব্যাপার হয়ে যাবে। বলছে লাইটটা রাস মিলে গেছে। বলছে ওর ভাগ্য ভালো ছিল, ওর রাসটা একটু ভারী ছিল বলে ওকে ধরতে পারে। বুঝতে পারি পরে কি হলো যে তুমি রোজার কাছে গেলে প্লাস বাড়িতে এলে? বললো, বলার পর আর একটা তোমার যে রথের আগে যেটা হয় কদম গাছ, কদম গাছ আছে। এবার এমনি দিন আমরা 12টা 1টা পর্যন্ত ক্লাবে এমনি ঘোরা হতো। দোকান ছিল একটা, দোকানে যাওয়া হতো। এবার ক্লাবে ওই দিনকার রাত্রিবেলা একাই শুয়েছি, ভয়ও লাগছে, কিন্তু একদিকে মানে তোমার বিশ্বাস লাগছে যে মন্দির 2-2:30 আমার ঠিক মনে নেই, কিন্তু আমি 2-2:30 হবে। 2-2:30 হবে তোমার মা বলেছে? ওই যে মানে একজন রোজা বলেছিলাম ওই তাদের ওখানে। আচ্ছা। সেই রোজার বাড়ি মাঠের লাস্ট। মানে একা একাই তুমি চলে যাচ্ছ মানে রাতে? এবার অত রাতে আর কি রাস্তায় থাকবে? কেউ থাকবে। হ্যাঁ। যখনই পেছন দিয়ে ধরেছে আমার জ্ঞান চলে এসেছে। তার মানে তোমার ভাগ্যটা কতটা ভালো দেখো। মানে ভাগ্যটা এতটাই ভালো যে তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ এই পডকাস্টে। নাহলে বাড়িতে নিয়ে এলো, বাড়িতে নিয়ে আসার পর আমার মা, আমি বালা পরি, এই বালাতে আঁচল বেঁধে দিল। এতটা যে খতরনাক বাড়িটা আমরা বুঝতে পারি। এইসবগুলো থেকে সতর্ক থাকাই ভালো। খুব ভালো, খুব।